সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে লেখা আছে কাগজ কেটে বর্গ নির্ণয় করো। তাহলে আমি 2-এর 1 নং প্রথমে শুরু করব। আমার লেখা আছে a+3। তাহলে এটাকে আমি কাগজ কেটে বর্গ নির্ণয় করব। তাহলে আমি এখানে একটা কাগজ আমি প্রথমে লিখে নিলাম। এটা পয়পদী রাশি, দ্বিপদী রাশি। তাহলে আমি দুটো বর্গ আকারে বানিয়ে নেই। কি বানাইলাম? দুটো বর্গ বানিয়ে নিলাম। এটা হলো আমার a আর এটা হলো 3। এটা যদি a হয় তাহলে এটা কি হবে? a। এই এখান থেকে এখানে যদি 3 হয় তাহলে আমার এটা 3 হবে। আবার এখান থেকে এখানে এটা 3 দিলাম, যদি অতটুকু 3 হয় তাহলে আমার অতটুকু 3 হবে। আর এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যদি a হয় তাহলে আমার এটা a হবে। এখন আমি ঘরগুলো ফিল আপ করবো। কিভাবে করি দেখো, আমি এই a দ্বারা এই a কে গুণ করলাম, তাহলে a আর a গুণ করলে কি হয়? a স্কয়ার। আবার এই a দ্বারা এই 3 কে গুণ করলাম, তাই 3a। আবার এই 3 দ্বারা এই a কে গুণ করব, 3a। আবার এই 3 দ্বারা এই 3 কে গুণ করব, 3 3 কে 9। এই হলো আমার কাগজ। এবার বলা হয়েছে যে এর বর্গ নির্ণয় করো। তাহলে a+3 এর বর্গ। তাহলে আমরা জানি বর্গ মানে স্কয়ার। তাহলে কি দেব আমরা? বর্গ মানে স্কয়ার। এটা এবার এটা থেকে আমরা এই এর মান কত? স্কয়ার। তাহলে আমি স্কয়ার লিখলাম। তারপর কি দিলাম? প্লাস। এবার কত আছে? 3। 3 মান কত আছে? 3a লিখলাম আমি 3a। এতটুকু শেষ। তারপর আবারও 3 মান কত? 3a প্লাস 3a। আবার তারপর কত আছে? 3 এর মান কত আছে? 9। ঠিক আছে। এবার আমরা এটা গুণ করব, সরি যোগ করব। তাহলে স্কয়ার প্লাস 3 আর 3a যদি আমরা যোগ করি কত হবে? 6a প্লাস 9। এটা হলো আনসার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে আমি আবারও বোঝাচ্ছি। আমাকে বলা হয়েছিল a+3 কে কাগজ কেটে বর্গ নির্ণয় করার জন্য। আমি প্রথমে একটা কাগজ বানিয়ে নিয়েছি। তারপরে আমি যেহেতু এটা দ্বিপদী রাশি, তাহলে দুটা পদে আমি বর্গ আকারে একটা বর্গ করে দুটা আমি ভাগ করে নিয়েছি। এটা a, এটা 3। এই a দ্বারা এই a কে গুণ করছি স্কয়ার। আবার এই a দ্বারা এই 3 কে গুণ করছি 3a। আবার এই 3 দ্বারা এই a কে গুণ করছি 3a। আবার এই 3 দ্বারা এই 3 কে গুণ করছি 3 3 কে 9। তারপর a+3 এর বর্গ। বর্গ মানে স্কয়ার। তাহলে আমি a+3 হোল স্কয়ার দিলাম। তারপরে এখন এর মান হলো স্কয়ার, এই যে স্কয়ার প্লাস এই প্লাস আবার 3 এর মান কত? 3। তারপরে প্লাস আবার 3 এর মান কত? এই যেটা এই 3 এর মান হলো 9। তাহলে 3 কত? 3 আর 3 যোগ করলে 6, 9 9। এই ছিল আমার 1 নম্বরের সমাধান। এবার আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরের সমাধান হলো নাম্বার 2। কি আছে এখানে? 3x - 5। 3x - 5। এটা হলো আমার প্রশ্ন। এটাকে আমরা কাগজ কেটে সমাধান করব। তাহলে আমি আবার আগের মতন একটা কাগজ আমি এখানে বানিয়ে নিলাম। এখানে একটা কি করলাম? একটা কাগজ আমি হাতে বানিয়ে নিলাম। তাহলে এখানে দ্বিপদী রাশি, কটা পদ আছে? দ্বিপদী রাশির জন্য আমি দুটা বর্গ বানিয়ে নিলাম। তোমরা ঠিক সেভাবে করবে। তাহলে একটা হলো এখানে 3x - 5 ধরলাম এটাকে, আর এটা হলো 5। এই কোডটাকে যদি আমি অতটুকু যদি 3 - 5 ধরি তাহলে আমারও এটাও 3x - 5। তাহলে এটা হবে 3x - 5। আর এটা হবে 3x - 5। তাহলে এটা যদি আমরা 5 ধরি তাহলে এটাকে আমরা কি ধরবো? 5। তাহলে এটাও 5, এটাও 5। ঠিক তেমনি আমার এই ঘরটাকে ফিল আপ করতে হবে। তাহলে এই 3x - 5 দ্বারা এই 3x - 5 কে গুণ করতে হবে। 3x
5 কি করলাম গুণ করলাম আবারও এই 3x - 5 দ্বারা 5 কে গুণ করলে কত হবে 5 ইনটু 3x আমি এটাকে এইভাবে লিখি যেহেতু আমার এখানে গড়টা ছোট হয়ে গেছে তাহলে 5 ইনটু 5 ইনটু কত 5 ইনটু 3x মাইনাস 5 আবারও এই 5 দ্বারা এই 3x - 5 কে গুণ করব এই 5 3x মাইনাস কত 5 আবার এই 5 দ্বারা 5 কে গুণ করলে 5 5 এ 25 এই ছিল আমার ঘরে কাগজ কাটার অঙ্ক এবার এটা কি বর্গ করতে হবে তাহলে বর্গটা কিভাবে করব আমরা 3x - 5 এর বর্গ কি করব আমরা বর্গ তাহলে বর্গক্ষেত্রে আমরা আগে জানি এখানে সম্পূর্ণ বর্গক্ষেত্রটির এক বাহুর ক্ষেত্রফল হলো 3x সম্পূর্ণ এটা আমরা পড়ে লিখতে পারি এই কথা লিখে নিতে পারি সম্পূর্ণ বর্গক্ষেত্রটির সম্পূর্ণ বর্গক্ষেত্রটির এক বাহুর কি দৈর্ঘ্য কত হবে একটা বাহুর দৈর্ঘ্য কত 3x একটা বাহুর দৈর্ঘ্য 3x তাহলে আমরা এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কত হবে সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কত হবে 3 স্কয়ার তাই না যদি এখন আমরা এটাকে গুণ করে নিই 3 দা স্কয়ার গুণ করে 3 3 9 আর x এর স্কয়ার থাকলে x স্কয়ার তাহলে কি হলো এখানে 3 3 9 x স্কয়ার এখন আমরা এর বর্গ নির্ণয় করব 3x - 5 এর 3x - 5 এর বর্গ বর্গ মানে আমরা কি জানি স্কয়ার 3x - 5 স্কয়ার এবার মান বসাবো এই যে 3x এর মান কত আছে 9x স্কয়ার কি আছে এখানে 9x স্কয়ার 9x স্কয়ার তারপরে কি হবে মাইনাস তারপর আমরা দিতে পারি 5 ইনটু 3x - 5 মাইনাস আবার ওটা দিতে পারি 5 এর মান কত 5 না তাহলে 5 এর মান 5 ইনটু 3x - 5 তারপরে কি আছে মাইনাস 25 মাইনাস কত 25 এবার এটাকে আমরা গুণ করি তাহলে এবার কিভাবে করব দেখো 9x স্কয়ার মাইনাস এই 3 দ্বারা 5 কে গুণ করলে 3 পাশে 15x মাইনাসে মাইনাসে প্লাস 5 পাশে কত 25 মাইনাস 3 পাশা 15x মাইনাসে মাইনাসে প্লাস 5 পাশা 25 মাইনাস 25 ইকুয়াল টু 9x স্কয়ার মাইনাস 15x এর হলো মাইনাস এর হলো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 15x কত মাইনাস 30x তাহলে প্লাস 25 আবার এই 25 আর এই মাইনাস 25 এই দুইটা এই 25 থেকে এই 25 বাদ গেলে থাকে না কিছুই তাহলে আমার এটা হলো উত্তর এই ছিল 2 এর 2 নং এর সমস্যার সমাধান করা হলো এবার আমরা 2 এর 3 করব 2 এর কত 3 নাম্বার 2 এর 3 এর প্রশ্নটা কি হলো 2 এর 3 এর প্রশ্ন হলো 999 এর বর্গ
এর বর্গ। এখন দেখো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা আমি যদি আমি 1000 লিখে 1 বাদ দেই তাহলে আমার থাকবে কত 999। আর যদি আমরা 990 যোগ দেই তাহলে যখন এটা যোগ করব কত হবে 99। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। তাহলে সুবিধা ক্ষেত্রে আমরা প্লাসটা দিয়ে করে নিব। কি দ্বারা করব প্লাসটা দ্বারা শুরু করব। তাহলে এর বর্গ কত হবে বর্গ মানে আমরা কি জানি স্কয়ার। তাহলে আমরা এটাকে মুছে ফেললাম। তাহলে আমরা যদি এটাকে মুছে ফেলার পরে এখন আমরা কিভাবে শুরু করতে পারি তাহলে প্রথমে আমরা একটা কাগজ কেটে নিব। প্রথমে কি করব কাগজ কেটে নেব। আচ্ছা এটা আমরা পরে দেই সমস্যা নাই। আমরা কি করে একটা আগে কাগজ কেটে নিই। এটা হলো আমার কাগজ। এই তাহলে এখানে কত হবে 990 আর এখানে দেবো আমি যেহেতু দ্বিপদী রাশি হচ্ছে মানে একটা 990 আর টা হলো শুধু 9। তাহলে এইটা যদি 990 হয় তাহলে আমার এইটা কত হবে 990 আবার এটা হবে 990 আর এটা হবে 9 এটাও 9 এটাও 9 আর এই অংশটুকু হবে 990। তাহলে আমি গড়টাকে পূরণ করে নেই। আবার এই 990 দ্বারা এই 990 কে আমি গুণ করব। 990 কে দ্বারা গুণ করা হয়ে গেল। আবার এই 990 দ্বারা এই 9 কে আমরা গুণ করব। তাহলে 9 গুণ 990 আবারও এটা দ্বারা এটাকে গুণ 9 গুণ 990 আবার এই 9 দ্বারা এই 9 কে গুণ করলে 9 9 কত 81। ঠিক আছে এইবার আমরা দেখো 999 এর বর্গ। তাহলে 999 এর বর্গ। বর্গ মানে আমরা কি জানি স্কয়ার। বর্গ মানে কি জানি আমরা স্কয়ার। তাহলে এটাকে আমরা 990 প্লাস 9 স্কয়ার। তাহলে এখন 990 এর মান কত এটা না এখানে দুইটা 990 আছে। কত আছে দুইটা 990 আছে। তোমরা ক্যালকুলেটর দ্বারা করে নিবা। তাহলে আমি যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নেই সেহেতু আমি এটাকে গুণ করে দিচ্ছি। তা অনেক সংখ্যা হয়ে যাবে। এটাকে আমি এখানে করে নিই। আবার এর মুছে ফেলবো 990। তাহলে শূন্যকে এই শূন্য শূন্য শূন্যকে শূন্য আবার 9 শূন্যে 0 9 শূন্যে 0 এক ঘর কেটে দাও। আবারও 9 শূন্যে 0 9 9 81 1 হাতের আছে কত 8 আবার 9 9 81 আর 8 গণ 81 82 83 84 85 86 87 88 89 আর 89 কত কত 8 10 89 সরি 10 9 89। তাহলে আরেকটা ঘর কেটে দাও। আবারও 9 শূন্যে 0 9 9 81 1 হাতের কত আছে 8 আবারও 9 9 81 আর 8 কত হয় 81 আর 8 কত 89 হয় না আবারও 89। তাহলে আমি এবারে যোগ করব। যোগ করলে 0 0 1 9 এর 10 এর 0 হাতের আছে 1 51 10 10 আর 8 18 8 হাতের আছে 1 1 আর 8 9। তাহলে আমরা কত পেয়েছি 9 8 0 1 0 0। এই ছিল আমার এটার কাজ। এটা মুছে ফেললি। তারপর কি আছে আবার প্লাস দিলাম প্লাস। এবার এই মানটা 9 এর মান কত আছে 9 এই যে 990 9 দ্বারা গুণ করলে হয় 9 শূন্যে 0 9 9 81 1 হাতের আছে 8 9 9 81 আর 8 কত হলো 81 এর 8 81 গুণ কত হয় 9 9 81 এর 8 গুণে নাও 81 82 83 84 85 86 87 88 89। তো কত 89 কত 8 10 9 89। তাহলে কত হয়েছে এখানে 8910। তারপরে প্লাস প্লাস আবারও এই যে গুণ করলে হয় 8910
প্লাস 81 প্লাস কত 81 ইকুয়াল টু সবগুলো একসাথে যোগ করে নিব। যোগ করলে কত হয় 1 1 8 9 10 10 এর শূন্য কত হলো 1 10 10 আর 9 কত 19 19 আর 1 20 20 এর শূন্য কত আছে 2 2 আর 8 10 10 আর 8 18 18 আর 8 হাতে আছে 1 1 1 আর 8 9 তাহলে 9 9 এই হলো এই কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,98,001। তাহলে এই ছিল এটা হলো উত্তর, এটা হলো উত্তর। এই ছিল আমার 2 এর কত 3 নাম্বার। এবার আমরা 2 এর 4 নাম্বার করব। 2 এর 4 2 এর 4 নাম্বার। 2 এর কত 2 এর 4 নম্বর হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো 2x প্লাস y প্লাস 3z 2x প্লাস y প্লাস 3z। তাহলে এটা আবার ত্রিপদী রাশি। কটা রাশি এখানে? ত্রিপদী। তিনটা রাশি হলে ত্রিপদী রাশি হয়। আমি একটা কাগজ কেটে নিলাম, আবারও আগের মতন একটা কাগজ আমরা কেটে নিই, তিনটা ভাগে ভাগ করে নেই, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে প্রথমটার নাম হলো আমার কত 2x y আর এটা নাম দিলাম 3z। তাহলে ঠিক তেমনি এটাও 2x হবে, এটা 2x, এটা y, এটা হবে 3z। কারণ এটাকে আমরা পূরণ করে নেব। কিভাবে করে দেখো, আমরা আবারও আগের মতো এটাকে গুণ করে নেব। তাহলে এটা গুণ করলে দুই গুণে, অথবা আমরা এভাবে করতে পারি স্কয়ার, আবার এটা দিয়ে এটা গুণ করলে 2xy, এটাকে এটা গুণ করলে 3 দুগুণে 6xz, আবার এটাকে এটা গুণ করলে y এ গুণ করলে y স্কয়ার, হ্যাঁ সরি এটা y 2xy, আবার y গুণ করলে কত হবে y স্কয়ার, আবার এটা দিয়ে গুণ করলে 3yz, আবার এটা দিয়ে গুণ করলে 3 দুগুণে 6xz, আবার এটাকে গুণ করলে তাহলে 3yz, আবার এটাকে গুণ করলে 3 3 9z। আমি স্কয়ার দিয়ে দিলাম, পরে গুণ করে নেব। এটাই ছিল আমার কাগজ। তাহলে আমি এর লিখবো এর বর্গ 2x প্লাস y প্লাস 3z এর বর্গ। তাহলে বর্গ মানে আমরা কি জানি স্কয়ার, 2x প্লাস y প্লাস 3z। তাহলে আমরা স্কয়ার দিলাম। এবার আমরা মান বসে যাব। এই 2x এর মান কত আছে 2x স্কয়ার, 2x স্কয়ার, তারপর কত আছে প্লাস y এর মান কত আছে 2xy প্লাস 3z এর মান কত আছে 6xz প্লাস না, আবার এটা তো শেষ। এটা তাহলে আবারও কত মান এই 2xy, তাই না, 2 কার মানটা জানি y এর মান। তাহলে কি লিখবো আমরা y এর মানটা? y এর মানটা আছে 2x প্লাস, আবার কি লিখবো আমরা 2xy প্লাস y স্কয়ার প্লাস 3yz। এই যে জায়গা নেই, তাহলে আমরা এখানে লিখি 6xz প্লাস 3yz, হ্যাঁ, প্লাস 3z স্কয়ার। তাহলে এটাকে যখন আমরা করে নেব 2 দুগুণে 4, 4x স্কয়ার প্লাস 2x, আর এখানে হলো 2xy, তাহলে কত হলো 4xy প্লাস 6xz, হ্যাঁ, আবার এখানে হলো 6x, তাহলে কত হলো 12xz, আবার এখানে হলো y স্কয়ার একটাই, তাহলে প্লাস y স্কয়ার লিখে নিলাম, তারপর হলো প্লাস 3yz,
আর এখানে 3yz, তাহলে 6yz, 6yz প্লাস এই 3 এর উপর স্কয়ার আছে, 3 3 9, আবার z এর উপর স্কয়ার থাকলে z স্কয়ার। দেখো তো এবার এখন তুমি এটা বুঝতে পারছো কিনা? 2x স্কয়ার, দেখো তাহলে কিভাবে করছি আমি। আচ্ছা এখন দেখো এটাকে আমরা করে নেই, এটা আমি যোগ বিয়োগ করলাম না, এখন স্কয়ার করে একসাথে করে নেই। 4 কত 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9z স্কয়ার, তারপরে প্লাস 4xy প্লাস 12xz প্লাস 6yz। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক 5 নাম্বারটা আমরা কিভাবে করব, তাহলে 5 নাম্বারটা হবে নাম্বার 5 নাম্বারটা আমরা ঠিক এইভাবেই আমরা করে নিব।